টুর্নামেন্টে অংশগ্রহণ করাই ছিল ইতিহাস। প্রথমবারের মতো নারীদের ক্লাব হিসেবে এএফসি কাপে অংশ নিয়েছিল রাজশাহী স্টার্স এএফসি। যদিও স্বপ্নভঙ্গের তীব্র যন্ত্রণা সঙ্গী করে এশিয়ার মঞ্চ ছেড়ে বিদায় নেওয়ার আগে নিজেদের চেনা রূপটাই শেষ মুহূর্তে খুঁজে পেল রাজশাহী স্টার্স এএফসি। আসরের প্রথম 2 ম্যাচে হারের হতাশায় যখন পুরো দল মানসিকভাবে বিধ্বস্ত, ঠিক তখনই অদম্য জেদ আর ঘুরে দাঁড়ানোর পণ নিয়ে মালয়েশিয়ার লিকা স্টেডিয়ামে রোভার্স এএফসির মুখোমুখি হয়েছিল গোলাম রব্বানীর দল। আর সেই শেষ লড়াইটাই রূপ নিল এক অবিস্মরণীয় জয়ে। টুর্নামেন্টের শুরুটা বাংলাদেশের নারী লীগ চ্যাম্পিয়নদের জন্য মোটেই সহজ ছিল না। ভারতের ইস্ট বেঙ্গলের বিপক্ষে 4-0 গোলের বড় হার আর মালয়েশিয়ার সাওয়া এএফসির বিপক্ষে 2-1 গোলের হৃদয় ভাঙা পরাজয় আসরের শুরুতেই তাদের মূল পর্বে যাওয়ার স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছিল। গ্রুপের শেষ ম্যাচ বাকি থাকতে যখন নকআউট পর্বের আশা নিভে গেছে, কিন্তু লাল সবুজের প্রতিনিধিরা পিছু হটার পাত্রী ছিলেন না। শেষ পর্যন্ত 8-0 গোলের বিশাল ব্যবধানের এক বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী স্টার্স এএফসি। না, আসলে এই এফসি ওমেন্স লিগটা খেলাটা আসলে আমাদের অনেক অভিজ্ঞতা দেয় এবং আমাদের বাংলাদেশে উচিত প্রতি বছরে এফসিতে অংশগ্রহণ করা, কারণ এখানে অনেক প্লেয়াররাই অনেক অভিজ্ঞ হচ্ছে, এক্সপিরিয়েন্স হচ্ছে, দেন ভালো কিছু করার ট্রাই করছে। এনজয় বলতে আসলে যারা বাইরের দেশে অনেকে আছে তারা আসলে ফিজিক্যালি ফিটনেস দিকে সব দিক দিয়ে অনেক এগিয়ে আছে, তো তাদের থেকে আমরা ট্রাই করছি, এনজয় করছি তাদের সাথে খেলে এবং অনেক কিছু শিখতে পারছি। যেহেতু বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাসে এটাই প্রথম হচ্ছে এএফসিতে অংশগ্রহণ নেওয়া কোনো ক্লাব, সেই ক্লাবের সদস্য হতে পেরে আমি নিজেও অনেক গর্বিত। আশা করি পুরো টিমই আমরা গর্বিত। অভিজ্ঞতা অনেক ভালো হয়েছে, কারণ বিভিন্ন দেশের সাথে খেললাম, সেখানে আবার বিদেশি প্লেয়াররাও আছে, তাদের সাথে খেলছি, তো তাদের থেকে অনেক কিছু শিখেছি। এশিয়ার শীর্ষ ক্লাব প্রতিযোগিতার প্রাথমিক পর্বের এই অভিষেক যাত্রা হয়তো কাঙ্ক্ষিত সাফল্য এনে দেয়নি, কিন্তু শেষ মুহূর্তের এই দুর্দান্ত জয়টি প্রমাণ করে দিল লড়ে যাওয়ার মানসিকতা থাকলে হার জিতের হিসাব ছাপিয়েও মাথা উঁচু করে টিকে থাকা যায়। আসলে এই যে এশিয়ান উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেয়া এএফসির এই বড় মঞ্চে বাংলাদেশের জন্য, বাংলাদেশের হয়ে রাজশাহী স্টার্স এএফসি, এইটা সত্যিকার অর্থে আমরা অত্যন্ত আনন্দিত এবং পুলকিত। আমাদের এক কথা বলতে গেলে প্রত্যাশার চেয়েও বড় ম্যাচের রেজাল্ট যাই আসুক, টুর্নামেন্টে আমাদের অবস্থান যেই জায়গায় থাকুক না কেন, বাংলাদেশকে যে রাজশাহী স্টার্স এএফসি কাপের এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের বড় মঞ্চে আনতে পেরেছে, এটা একটা বড় শুরু, এটা একটা বড় প্রাপ্তি। যাই কিছু হোক, শুরুটা তো হলো, খুললো তো একটা পথ। এই হোঁচট খাওয়া পথ ধরেই হয়তো একদিন লেখা হবে ইতিহাস ল্যাটিন বাংলা।